যুদ্ধ শুধু সীমান্তে গুলির শব্দ নয়, এটা মানুষের কান্না, এটা ভাঙা ঘর, এটা অনিশ্চিত আগামীকাল। আজ পৃথিবীর এক প্রান্তে আগুন জ্বলছে, কিন্তু তার প্রভাব পড়ছে পুরো বিশ্বে। দাম বাড়ছে, অর্থনীতি কাঁপছে, মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কিন্তু একজন মুসলমান হিসেবে আমরা এই সময়কে কিভাবে দেখব? ইসলাম আমাদের শেখায়, দুনিয়া একটি পরীক্ষা, শান্তিও পরীক্ষা, যুদ্ধও পরীক্ষা। পবিত্র গ্রন্থে আল্লাহ বলেন, ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, এসবের মাধ্যমে মানুষকে পরীক্ষা করা হবে। আজ আমরা সেই বাস্তবতার ভেতর দাঁড়িয়ে আছি। যুদ্ধের সময় দুইটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সত্য এবং ধৈর্য। গুজব ছড়ানো নয়, আতঙ্ক বাড়ানো নয়, বরং সত্য যাচাই করা। কারণ একটি মিথ্যা খবর হাজার মানুষের মনে আগুন লাগাতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মানবতা। যেই কষ্টে থাকুক, যে দেশেরই হোক, মানুষ আগে, রাজনীতি পরে। ইসলাম যুদ্ধের মধ্যেও অন্যায়, নিরীহ মানুষ হত্যা এবং সীমা লঙ্ঘন কঠোরভাবে নিষিদ্ধ করেছে। তাই এই সময় আমাদের দায়িত্ব দোয়া করা, সচেতন থাকা এবং মানবিক থাকা। বিশ্ব রাজনীতি তার পথে চলবে, শক্তির খেলা চলবে, কিন্তু একজন ঈমানদার মানুষের শক্তি হল তার বিশ্বাস, তার ধৈর্য, তার নৈতিকতা। হয়তো এই অস্থির সময় আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া স্থায়ী নয়। যুদ্ধ আমাদের শেখায় ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ন্যায় চিরস্থায়ী। তাই আতঙ্ক নয়, আল্লাহর উপর ভরসা রাখুন। তথ্য জেনে সচেতন মানুষের পাশে দাঁড়ান। কারণ যুদ্ধ শুধু সীমান্তে নয়, এটা আমাদের হৃদয়েও একটি পরীক্ষা। আর এই পরীক্ষায় সফল তারাই যারা সত্য, ধৈর্য আর মানবতার পথ ধরে থাকে।